আন্তর্জাতিক অপরাধ বিষয়ক মার্কিন বিশেষ দূত স্টিফেন জে র্যাপের সাথে রাজধানীর একটি হোটেলে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের নেতৃত্বে মানবতা বিরোধী অপরাধের আসামি পক্ষের আইনজীবীরা বৈঠক করেছেন। এই মুহূর্তে সেখানে ব্রিফিং চলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। পরিবর্তন করা হয়েছে, এটা নিয়ে ওনার সাথে আমরা আলোচনা করেছি। এই ধরনের আইন পরিবর্তনের নজির দুনিয়ার কোথাও নেই। শুকরঞ্জন বালি একজন সাক্ষী ছিলেন আমাদের সাইদি সাহেবের, সেই শুকরঞ্জন বালিকে অপহরণ করা হয়েছে। স্কাইপ কেলেঙ্কারির পরে আইন পুনর্বিচারের জন্য আমরা আহ্বান জানিয়েছিলাম। সেই আলোচনা সেখানে আমরা করেছি তার সাথে। দুনিয়ার ইতিহাসে এমন নেই যে একজন ইন্টারন্যাশনাল ক্রাইমসে বিশেষ করে যে একজন বিচারক চলে যাওয়ার পরেও যেখানে উনি রেখে গেছেন সেখান থেকে বিচার কার্য শুরু হয়, এটা হওয়া দরকার ছিল। আরেকটা জিনিস আমরা আলোচনা করেছি এবং উনি নিজেও লন্ডনে বলেছিলেন সেই সমস্ত ব্যাপারে যে পদ্ধতিগত যে সমস্ত ত্রুটি আছে আপিলে যে সেই সমস্ত ত্রুটির প্রতিকার করা সম্ভবপর নয়, সেই ব্যাপারে আমরা আলোচনা করেছি ওনার সাথে। উনি আমাদের সব কথাই শুনেছেন। দীর্ঘ 1.5 ঘন্টা আমাদের সাথে আলোচনা হয়েছে এবং উনি বিষয়গুলো শুনেছেন এবং তার পক্ষ থেকে তিনিও তার যেটা কনসার্ন সেটা তিনি ব্যক্ত করেছেন। এই আমাদের বক্তব্য। উনি নিজে আলাদা ব্রিফ করবেন। হ্যাঁ, আর উনি নিজে আলাদা ব্রিফ করবেন। কালকে উনি চলে যাচ্ছেন, সেখানে হয়তো আপনাদের কাউকে বা সবাইকে ডাকবেন। এই আমাদের বক্তব্য। আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে তাহলে আপনারা সংক্ষেপে করতে পারেন। উনি কালকে দেখা করবেন বিভিন্ন লেভেলে। উনি আইসিটিতে যাবেন, উনি কালকে সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনে দেখতে যাবেন, উনি ল মিনিস্টারের সাথে দেখা সাক্ষাৎ করবেন। তো উনি ওনার বক্তব্য দিয়ে যাবেন। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসামি পক্ষের একজন আইনজীবী। চলছে সংবাদ সংযোগ, ফিরছি।